সকলকে জয় যিশু। আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রত্যেককে আর একবার সুযোগ দিয়েছেন তার বাক্যকে শোনার জন্য। ঈশ্বর আরেকবার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে যেন আমরা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ যেন পাই এই বাক্যর মাধ্যমে। ঈশ্বর সন্তানরা আজকে যেটা প্রচারের বিষয়, আজকে যেটা শিরোনাম, সেটা হচ্ছে ঈশ্বর নিজের মতো বিশ্বস্ত লোককে খোঁজ করেন। হ্যাঁ ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর নিজের মতো বিশ্বস্ত লোককে খোঁজ করেন। ঈশ্বর সন্তানরা বিশ্বস্ত লোক ঈশ্বর খোঁজ করে। ঈশ্বর সন্তানরা, আপনি কি বিশ্বস্ত আছেন? আমি কি বিশ্বস্ত আছি? ঈশ্বর বিশ্বস্ত, আর তিনি বিশ্বস্ত লোকদেরকে খোঁজ করেন। ঈশ্বর সন্তানরা, আসুন আমরা তার বাক্যকে দেখি, আর সেটা আমরা পাবো প্রকাশিত বাক্য 2:10। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। আমেন। এইখানে আমাদেরকে বলছে যে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। ঈশ্বর সন্তানরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই একটা বিষয় নিয়ে, আর সেটা হচ্ছে ঈশ্বর বিশ্বস্ত লোককে কেন পছন্দ করেন। প্রথমে যদি আমরা দেখি, ঈশ্বর তিনি নিজে বিশ্বস্ত। হ্যাঁ, তার চরিত্রের মধ্যে বিশ্বস্ত আছে। আর প্রভু যিশু এবং ঈশ্বর যেটাই তিনি প্রতিজ্ঞা করেন, আমাদের ঈশ্বর সেই প্রত্যেকটা প্রতিজ্ঞাকে পূর্ণ করেন। আমাদের কাছে যা প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়, কারণ তিনি বিশ্বস্ত আছেন, কারণ তিনি অনেক কার্য করেছেন। আমরা যদি দেখি পুরাতন নিয়মে তিনি অনেক অলৌকিক কার্য করেছেন, আমরা যদি দেখি নতুন নিয়মে অনেক অলৌকিক কার্য করেছে। তিনি আমাদের জন্য বলেছিলেন যে একজন মসিহ আসবে, আর সে মসিহ আমাদের সকল অপরাধ থেকে মুক্তি দেবে। আর সেই প্রতিজ্ঞা যিশুর মাধ্যমে পূর্ণ হয়েছে, আর আজকে আমরা সকলে পাপ থেকে মুক্তি পেয়েছি। এই যে ঈশ্বর নিজের কথার মধ্যে বিশ্বস্ত আছে, আর সেই বিশ্বস্ত কারণে আমরা সেই পাপ থেকে মুক্তি পেয়েছি। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর নিজে বিশ্বস্ত, সেই জন্য তিনি চাই যে তার সন্তানরাও যেন বিশ্বস্ত থাকে। সেই জন্য ঈশ্বর সন্তানরা, আজকে ঈশ্বর আপনাকে খোঁজ করছে। আপনি কি বিশ্বস্ত আছেন? আমি কি বিশ্বস্ত আছি? মণ্ডলী কি বিশ্বস্ত আছে? ঈশ্বরের দাসরা কি বিশ্বস্ত আছে? যদি আপনি ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের বাক্যর মধ্যে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের উপরে যদি আপনি বিশ্বস্ত না হয়ে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে খোঁজ করছে না। ঈশ্বর বিশ্বস্ত লোকদেরকে পছন্দ করে। ঈশ্বর সন্তানরা, আজকে এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ। আমি কি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে নির্ভর করছি? মানে ঈশ্বর যেটা বলেছে তার বাক্য দ্বারা সেটা আমার জীবনে পূর্ণ হবে, আমি কি সেটা বিশ্বাস করছি? যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি বিশ্বস্ত আছি ঈশ্বরের বাক্য দ্বারা। কারণ ঈশ্বর যেটা বাক্য আমাদের কাছে প্রতিজ্ঞা দিয়েছেন সেটা হবে, আর তিনি করবেন, তিনি কার্য করবেন। কারণ আমাদের ঈশ্বর কার্যকারী ঈশ্বর, আর তিনি আমাদের জীবনে কার্য করে। ঈশ্বর সন্তানরা, আমাদের কাছে নানা রকমের পরীক্ষা আসতে পারে। আমরা পাঠ করেছি যে প্রকাশিত বাক্য 2:10 আমরা দেখলাম, সেইখানে আমাদেরকে বলছে যে তোমাদের দুঃখ ভোগ করতে হবে। তার মানে আমাদের কাছে নানা রকম দুঃখ, কষ্ট, ক্লেশ আসবেই আসবে। এটা নয় যে আমার কাছে কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমি যিশুকে গ্রহণ করলাম, যিশুকে বিশ্বাস করলাম, আমার মধ্যে আর দুঃখ কষ্ট থাকবে না। এটা কিন্তু ভুল কথা।
ঈশ্বর সন্তানরা, এই ভুল ধারণার মধ্যে যেন আমরা না থাকি। প্রভু যীশু নিজে দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, আমরাও দুঃখ কষ্ট ভোগ করব, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন যে যতই আমরা দুঃখ কষ্ট ভোগ করি না কেন, তিনি আমাদের সঙ্গে থাকবেন আর তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টকে দূর করবেন। এটা হচ্ছে তার প্রতিজ্ঞা। সেই জন্য দুঃখ কষ্ট আমাদের কাছে আসলে সেটা নিয়ে আমরা যেন ভয় না করি। এইসব সন্তানরা, অনেক সময় আমাদের কাছে এমন এমন পরিস্থিতি চলে আসে, সেই কারণে আমরা ঈশ্বরের উপরে সেরকম বিশ্বস্ত হতে পারি না, আমরা সন্দেহ করি, আমরা ভয়ের মধ্যে থাকি। কারণ আমাদেরকে বলে দিয়েছে তার বাক্য যে কিছু কিছু তোমাদের কাছে দুঃখ কষ্ট আসবে, সেটা শয়তানের দিক দ্বারা। এই যে আমাদেরকে বলছে যে পরীক্ষা আসবে, সেই পরীক্ষা শয়তানের দ্বারা তোমাদের কাছে আসবে, আর শয়তান তোমাদেরকে দুঃখ কষ্ট দেবে, তোমাদের ক্লেশ দেবে, এবং তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করবে। তার মানে আমাদের এই যে আমাদেরকে বলছে এই বাক্য দ্বারা যে আমাদের কাছে নানা রকম খারাপ পরিস্থিতি আসবে, সেই খারাপ পরিস্থিতি কিন্তু শয়তান তৈরি করে। খারাপ প্রস্তুতি শয়তান তৈরি করছে আমাদের জীবনে। সেই জন্য আমাদের জীবনে নানা রকম সমস্যা দেখছি, নানা রকম অসুবিধা দেখছি, একটা আসছে একটা চলে যাচ্ছে, একটা আসছে একটা চলে যাচ্ছে, এইরকম করে আমাদের জীবনযাপন আমরা করছি। মনে রাখবেন, এই যে পরীক্ষা আসছে আমাদের জীবনে, নানা রকম দুঃখ কষ্ট অনেক রকমের, সেটা কিন্তু শয়তানের দ্বারাও আসবে। কারণ তিনি বলেন, যদি আমরা দেখি বাইবেলে, যে ইয়ব এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন। তার জীবনে তিনি কিন্তু পাপ করেনি, কিন্তু ইয়বের জীবনে নানা রকমের দুঃখ কষ্ট ছিল। আমরা যদি দেখি, ইয়বের পরিবার নষ্ট হয়েছিল, ইয়বের পরিবার সবাই মরে গিয়েছিল, শুধুমাত্র তার স্ত্রী ছিল, তার ধন সম্পত্তি যা ছিল সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি, তার জীবনে সব কিছু তার থেকে চলে গিয়েছে, তার কাছে কিছুই থাকেনি, এবং তার দেহর মধ্যেও অনেক রকমের ঘাও হয়েছিল, বড় বড় ঘাও হয়েছিল। এই সমস্ত কার মাধ্যমে হয়েছিল? শয়তানের মাধ্যমে। আর শয়তান তার জীবনে এমন পরিস্থিতি করে দিয়েছে, তার ধন সম্পত্তি যা ছিল সব নষ্ট করে দিয়েছে, এবং তাকে দুঃখ দিচ্ছে, তাকে ক্লেশ দিচ্ছে, আর তার দেহর মধ্যে নানা রকমের ঘাও করে দিচ্ছে। এবং তার আত্মীয়, তার পরিবার, তার স্ত্রী ছিল, সেই স্ত্রীও তাকে ছেড়ে দিয়েছে, তার আত্মীয় আছে, সব আত্মীয় তার মধ্যে থেকে চলে গিয়েছে, এবং তার বন্ধুরা ছিল, তার বন্ধুরাও তাকে বলছে যে তুমি পাপ করেছো বলে তোমার দশা এরকম হয়েছে। আমরা অনেক সময় মনে করি আমরা পাপ করেছি বলে আমাদের দশা এইরকম। সব সময় কিন্তু আমরা সেটাকে দোষ দিতে পারি না। ঈশ্বর সন্তানরা, শয়তানও আমাদের জীবনে কার্য করে সেরকম পরিস্থিতি নিয়ে আসে। সেই জন্য বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমাদের কাছে দুঃখ কষ্ট ক্লেশ আসবে, সেটা নিয়ে যেন ভয় না করি, সেটা নিয়ে যেন আমরা ভয় না করি। আর যদি আমরা এই দুঃখ কষ্টের মধ্যে, ক্লেশের মধ্যে, যদি আমরা দুঃখ কষ্টের মধ্যে যদি আমরা ভয় করি, তাহলে এখানে কিন্তু শয়তান জিতে যাচ্ছে। এই পরীক্ষার মধ্যে আমরা ফেল হয়ে যাচ্ছি, আমরা তার মধ্যে সেই বিশ্বস্ত থাকতে পারছি না। সেই সময় ঈশ্বর দেখতে চায় আমরা কি সত্যিকারে বিশ্বস্ত তার উপরে আছি না। আমাদের জীবনে কিছু দুঃখ কষ্ট ক্লেশ আসলো, আমাদের জীবনে অশান্তি আসলো, আমাদের পরিবার অশান্তি, আমি যে বিষয় নিয়ে প্রার্থনা করছি সেই বিষয় প্রার্থনা উত্তর আমি পাচ্ছি না, ঈশ্বর আমার জীবনে কার্য করছে না, আমার জীবনে সব কিছু নষ্ট হয়ে গেছে, ঈশ্বর আমাকে দেখছেন না। এইরকম যখন আপনার পরিস্থিতি ক্রিয়েট হবে, এইরকম পরিস্থিতি যখন আপনার চলে আসবে, সেই সময় কি আপনি তার উপরে বিশ্বস্ত থাকতে পারেন? আমরা কি তার উপরে সেই বিশ্বস্ত রাখতে পারি? তারপরে কি তার উপরে সেই বিশ্বাসকে আমরা রাখতে পারি? কারণ আমাদের জীবন থেকে এত রকম আমরা দেখছি, হয়তো আমরা যদি অসুস্থ মধ্যে থাকি, প্রার্থনা করছি, আমরা সুস্থতা পাচ্ছি না, অনেক
দিন ধরে, অনেক বছর ধরে আমরা প্রার্থনা করছি পরিবারের জন্য, কিন্তু সেই প্রার্থনা আমরা উত্তর পাচ্ছি না। সেই সময় কি আমি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারছি? এটা হচ্ছে পরীক্ষা আমাদের কাছে। এটাই হচ্ছে পরীক্ষা, আসল পরীক্ষা আমাদের বিশ্বাস দেখার জন্য। আমরা কতটা বিশ্বাস করেছি, আমরা কতটা বিশ্বস্ত। এসব সন্তানরা, ইয়ব সব থেকে বড় একজন উদাহরণ বাইবেলে, যে ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে ঈশ্বর কাছে দেখিয়ে দিয়েছেন, ঈশ্বর আমাদের কাছে দেখিয়ে দিয়েছেন যে এমন আমার একটা ব্যক্তি আছে, আমার দাস আছে, তার নাম ইয়ব, আর তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি পরীক্ষায় ফাঁস হয়েছিলেন, আর তিনি পরীক্ষায় জিতেছিলেন। শয়তান তার জীবন থেকে সমস্ত কিছু নষ্ট করে দেয় ঈশ্বরের সন্তানরা, কিন্তু সেই ঈশ্বরকে ছেড়ে দেয়নি। সেই ঈশ্বরের উপরে বিশ্বস্ত ছিল, সেই বিশ্বাস শয়তান ভাঙতে পারেনি। ঈশ্বর সন্তানরা, আপনাদেরকে বলতে চাই যে এইখানে লেখা আছে যে তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। সেই ইয়ব মরণ পর্যন্ত ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিল, বিশ্বস্ত ছিল। আর শয়তান সব থেকে বড় চালাক, যে তিনি চেয়েছিলেন সে বিশ্বাসকে যেন ভেঙে দেয়। ঈশ্বর সন্তানরা, আমাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, নানা রকমের সমস্যা আছে। এই সমস্ত কিছু থেকেও আমরা কি বিশ্বাস করতে পারছি? আর যদি আমরা বিশ্বাস করতে না পারি, বিশ্বস্ত যদি না হয়ে থাকি, তাহলে সেই শয়তান আমাদের জীবনে যে কাজ করছে, সেই কাজের মধ্যে জিতে যাচ্ছে, আর সেই শয়তান আমাদের উপরে জয় হচ্ছে। শয়তানের সফলতা এইটাই, যখন তিনি যে আমাদের বিশ্বাস, আমাদের যেটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে ভেঙে দিচ্ছে, তখনই কিন্তু তিনি সফলতা পাচ্ছে। ঈশ্বর সন্তানরা, আপনি দুর্বল হয়ে যাবেন আপনার পরিস্থিতি নিয়ে, আপনার দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, ভয় আপনাদের কাছে চলে আসবে, আমাদের প্রত্যেকের কাছে। কারণ শয়তান আমাদের কাছে এমন পরিস্থিতি নিয়ে আসছে, সেই কারণে আমরা ভয় করছি। কিন্তু ইয়ব ভয় করেনি। ইয়ব তিনি জানতেন আমার ঈশ্বর কেমন, তিনি জানতেন যে ঈশ্বর কেমন। আমরা হয়তো অনেকে আমাদের ঈশ্বরকে সেইভাবে জানতে পারিনি, আমরা হয়তো সেই ঈশ্বরকে সেইভাবে বিশ্বাস করতে পারিনি। প্রথমে আপনি ঈশ্বরকে জানুন, তবে আপনি আপনার বিশ্বাসকে আরো মজবুত করতে পারবেন ঈশ্বরের প্রতি। কারণ আমি ঈশ্বরের কাছে বিশ্বাস করেছি, আর তিনি কার্য করবে, কারণ তিনি তার প্রতিজ্ঞার মধ্যে বিশ্বস্ত আছেন, আর তিনি আমার জীবন থেকে সমস্ত কিছু দূর করে দেবেন। কারণ আমি বিশ্বস্ত, আর ঈশ্বর বিশ্বস্ত মানুষকেই পছন্দ করে, ঈশ্বর বিশ্বস্ত মানুষকে ভালোবাসে। আমি কি মরণ পর্যন্ত তাহার উপরে বিশ্বস্ত আছি? ঈশ্বর সন্তানরা, পরিস্থিতি আপনার কাছে যাই থাকুক না কেন, তার মধ্যে কি আপনি বিশ্বস্ত? কিন্তু তার বাক্য তো বলছে মরণ পর্যন্ত তুমি বিশ্বস্ত থাকো। কিন্তু ইয়ব মরণ পর্যন্ত বিশ্বস্ত ছিল, এবং ঈশ্বর তাকে এত আশীর্বাদ করেছিল। লাস্টে শেষে যদি আমরা দেখি যে ঈশ্বর এতটা আশীর্বাদ করেছিল, যা তার ধন সম্পত্তি ছিল তার থেকেও বেশি অধিক তিনি দিয়েছিলেন। তার পরিবার নষ্ট করে দিয়েছিল, কিন্তু ঈশ্বর তার পরিবার নতুন পরিবার দিয়েছিল, এবং সব থেকে সুন্দর পরিবার, আর এত ধন সম্পত্তি দিয়েছিল, কারণ তিনি বিশ্বস্ত ছিল ঈশ্বরের উপরে, আর তিনি জীবন মুকুট পেয়েছেন। আমেন, হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের সন্তানরা, আসুন আমরা প্রত্যেককে, শয়তান আমাদের কাছে যাই পরিস্থিতি নিয়ে আসুক না কেন, আমরা ঈশ্বরের উপরে বিশ্বস্ত থাকব, আর ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। আর আমরা যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, তাহলে জীবন মুকুট পাবোই পাবো, ঈশ্বর আমাদেরকে দেবে, যেটা তিনি স্বর্গে রেখেছেন আমাদের জন্য জীবন মুকুট। কিন্তু শুধুমাত্র স্বর্গে আমরা পাবো তা নয়, আমরা এই পৃথিবীতেও আমরা ঈশ্বরের আশীর্বাদকে পেতে পারি, যদি আমরা বিশ্বস্ত থাকি। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি বিশ্বস্ত যদি হয়ে থাকেন, আপনি যদি ঈশ্বরের মনের মতন মানুষ হয়ে থাকেন, তাহলে ঈশ্বর আপনাকে এত আশীর্বাদ করবে, আপনি কোনোদিন ভাবতে পারবেন না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, কারণ ঈশ্বর নোহাকে তিনি
খোঁজ করেছিলেন, কারণ সেই নোহা ধার্মিক ব্যক্তি ছিলেন, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন, আর সেই বিশ্বস্ত মানুষকে তিনি খোঁজ করেছিলেন, তার নাম নোহা। আমরা যদি দেখি আব্রাহামকে তিনি খোঁজ করেছিলেন। আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, বিশ্বাস দ্বারা তিনি ধার্মিক হয়েছেন, ঈশ্বর তাকে খোঁজ করেছে। আমরা যদি দেখি ঈশ্বরের মনের মতন মানুষ গীতিকা দাউদ রাজা, তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, ঈশ্বর তাকে খোঁজ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর বিশ্বস্ত লোককে খোঁজ করে এবং তাদের জীবনে কার্য করে, তাদেরকে আশীর্বাদ করে, তাদেরকে তার রাজ্যের জন্য ব্যবহার করে। আমেন। ঈশ্বর সন্তানরা, বিশ্বস্ত আপনার কথায় যদি বিশ্বস্ত না হয়ে থাকেন, তাহলে আজকে এই বাক্য দ্বারা ঈশ্বরের প্রতি আরো বিশ্বস্ত হয়ে যান, বিশ্বাসে আরো বৃদ্ধি পান, যেন ঈশ্বর আপনাকে মনের মতন মানুষ আপনি ঈশ্বর হতে পারেন, যেন আপনি বিশ্বস্ত লোক হতে পারেন। ঈশ্বর আপনাকে খোঁজ করছে, আপনি কি প্রস্তুত ঈশ্বরের কাছে সেই বিশ্বস্ত হতে? ঈশ্বর সন্তানরা, সেই জন্য আমাদেরকে একটাই বলছে ঈশ্বর, তোমরা বিশ্বস্ত হও আমার মতো। ঈশ্বর সন্তানরা, আমরা যদি দেখি হিতোপদেশ 20 অধ্যায় 6 পদ, অনেক লোক স্ব সাধুতার কীর্তন করে, কিন্তু বিশ্বস্ত লোককে খুঁজিয়া পাইতে পারে। আমেন। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর কিন্তু বিশ্বস্ত লোককে খোঁজ করছে, কিন্তু আজকের দিনে বিশ্বস্ত লোক কোথায় পাওয়া যায়? বিশ্বস্ত লোক আজকের দিনে অনেক কম। আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন, আপনি যদি ঈশ্বরের দাস হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলতে চাই যে ঈশ্বর বিশ্বস্ত মানুষকে খোঁজ করে, কিন্তু সেই বিশ্বস্ত মানুষ আজকে কোথায় আছে? ঈশ্বর সন্তানরা, তিনি বলছেন যে অনেক লোক স্ব সাধুতার কীর্তন করে। ঈশ্বর সন্তানরা, আজকে অনেকে ভণ্ডামি করছে, আজকে অনেকে ঈশ্বরের নামে ভণ্ডামি করছে, নিজেকে বলছে আমি হচ্ছে ঈশ্বরের সন্তান, আমি হচ্ছে ঈশ্বরের দাস, কিন্তু সমস্ত কার্য মন্দতা করে। আজকে আমি যদি নিজেকে বিশ্বাসী বলে আমি যদি পরিচয় দিই, কিন্তু আমি যদি বিশ্বস্ত না থাকি, তাহলে আমি কিন্তু ঈশ্বরের সন্তান নয়। ঈশ্বর সন্তানরা সেই জন্য বলছে অনেক লোক সাধুতার কীর্তন করে নিজেকে দেখায় ঈশ্বরের কাছে যে আমি হচ্ছে ঈশ্বরের লোক, আমি হচ্ছে ঈশ্বরের লোক। তারা কি করছে? অনেক লোক কি করছে? মানুষের কাছে দেখাচ্ছে যে আমি হচ্ছে বিশ্বাসী, আমি হচ্ছে ঈশ্বরের দাস, অনেকে দেখাচ্ছে, কিন্তু ঈশ্বর বাইরে যেটা দেখানো সেটা দেখেন না, বাইরেরটা যেটা আমরা কার্য করি সেটা তিনি দেখেন না, তিনি দেখেন হৃদয়কে। কারণ আপনার হৃদয় অনুসন্ধান করছেন যে আপনি ঈশ্বরের উপরে কতটা বিশ্বস্ত আছেন। সেই জন্য ঈশ্বর সন্তানরা, বেশি মানুষ যেখানে থাকে সেই জায়গায় আমি কীর্তন করছি, সেই জায়গায় ঈশ্বর আরাধনা করছি, সেই জায়গায় যে ঈশ্বর আছে সেই রকম নয়। ঈশ্বর সব জায়গায় উপস্থিত আছেন। সেই জন্য আমরা অনেক মানুষের মতো যেন নিজেকে না তৈরি করি। আমরা অনেকে কি করি? আমরা অনেক মানুষের মতো নিজেকে তৈরি করতে চাই। ঈশ্বর সন্তানরা, আপনি অন্যদের সঙ্গে নিজেকে কম্পেয়ার করবেন না, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। আপনি যদি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করেন, কম্পেয়ার করেন, তাহলে আপনি হচ্ছে সেই লোকদের মতন যেই লোক ভিড়ের মধ্যে আছে অনেকে, কিন্তু সেই ভিড়ের মধ্যে ঈশ্বর চাই না। ঈশ্বর তিনি চান যে কম যেখানে আছে সেইখানেই তিনি খোঁজ করেন। কারণ তিনি বলছেন যে তার কাছে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে নরকের দিকে, একটা হচ্ছে স্বর্গের দিকে। সবাই আনন্দতে যেতে চায়, আর সেই আনন্দ হচ্ছে নরকের দিকে। আর আমরা দেখি আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে চওড়া, সেই রাস্তা কিন্তু সেই রকম সবকিছু নেই, কিন্তু সেই রাস্তায় যেতে গেলে আমরা স্বর্গে যেতে পারবো, কিন্তু সেই রাস্তা অনেকে কম যায়। কিন্তু আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাতে সবাই চলে যায়। ঈশ্বর সন্তানরা, আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন রাস্তায় যাবেন।
সেই ঈশ্বর সন্তানরা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। আপনি নিজেকে বিশ্বস্তভাবে তৈরি করুন যেন আপনাকে ঈশ্বর খোঁজ করে, ঈশ্বর যেন আপনাকে ব্যবহার করে। সেই জন্য আপনাকে প্রথমত বিশ্বস্ত হতে হবে। ঈশ্বর সন্তানরা ঈশ্বর বিশ্বস্ত লোককে খোঁজ করেন, তার মানে ঈশ্বর আমাকে খোঁজ করছে। আমি নিজেকে দেখব আমি ঈশ্বরের প্রতি কতটা বিশ্বস্ত আছি, কতটা তারপরে নির্ভর করছি। আমার কাজে, আমার চিন্তা ভাবনা, আমার সমস্ত দিক দিয়ে আমি কতটা তারপরে নির্ভর করছি, কতটা তারপরে বিশ্বস্ত আছি। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আমার জীবনে কার্য করবে, যেই রকমের পরিস্থিতি হোক না কেন, কারণ তিনি আমাকে খোঁজ করেছেন আর আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, আমি তার প্রতি বিশ্বস্ত আছি। সেই ঈশ্বর সন্তানরা ঈশ্বর আপনাকে খোঁজ করছে কারণ আপনি বিশ্বস্ত আছেন ঈশ্বরের প্রতি। সেই ঈশ্বর সন্তানরা আপনি অন্যদের সঙ্গে নয়, আপনি নিজের মতন করে যেরকম ঈশ্বর চায় তার ইচ্ছা মতন চলুন। তার ইচ্ছার মতন আপনি যেন ঈশ্বরের বিশ্বস্ত লোক হতে পারে। ঈশ্বর সন্তানরা সেই জন্য ঈশ্বর সেই রকম লোকদেরকে খোঁজ করেন। আপনি কি সেই বিশ্বস্ত লোক? আপনি কি সেই বিশ্বস্ত ঈশ্বরের সন্তান? যদি আমরা দেখি 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদ, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটেই না, আর ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষা পথ করিয়া দেবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। আমেন, আমেন, আমেন। ঈশ্বর সন্তানরা, আমাদের ঈশ্বর কতটা দয়ালু, কতটা অনুগ্রহকারী, কতটা প্রেমময় ঈশ্বর, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। ঈশ্বর সন্তানরা, এই যে আমাদের কাছে পরীক্ষা আসছে, প্রথমে আমি আপনাদের কাছে বললাম যে শয়তানের মাধ্যমে আমাদের কাছে একটা পরীক্ষা আসে, আর একটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে ঈশ্বরের দিক। ঈশ্বরের দিক, ঈশ্বরের দিক যেটা পরীক্ষা আসে আমাদের জীবনে, সেটা বলছে যে মনুষ্য যাহা সহ্য করিতে পারে, মানে আমরা যতটা সহ্য করতে পারি। ঈশ্বর সন্তানরা ভালো করে শুনুন, আমরা যতটা সহ্য করতে পারি, যতটা আমাদের শক্তি আছে সেটা সহ্য করার, ততটা আমাদের কাছে পরীক্ষা সেই রকম ঘটনা ঘটে। যতটা আমরা সহ্য করতে পারি, যতটা আমাদের ক্ষমতা রয়েছে সহ্য করার, ততটা আমাদের কাছে পরীক্ষা সেরকম ঘটনা ঘটে। কিন্তু ঈশ্বর তিনি বিশ্বস্ত আছেন আমাদের প্রতি, যে তিনি জানেন আমরা কতটা সহ্য করতে পারবো, সেই অনুসারে আমাদের কাছে পরীক্ষা তিনি দেন, যাতে আমরা সেটা সহ্য করি। আমাদের কাছে কিন্তু বেশি পরীক্ষা দেয়নি, অতিরিক্ত তিনি দেননি। ঈশ্বর জানেন আমার সন্তান কতটা সহ্য করতে পারবে, সেই অনুসারে দেয়। কিন্তু আমরা মানুষ এতটাই দুর্বল, যে আমরা ঈশ্বরের প্রতি সেই রূপ বিশ্বস্ত থাকতে পারছি না। আমরা সেকেন্ড সেকেন্ডে আমাদের কি মাইন্ড, চিন্তা ভাবনা আমাদের বদলে যায়, আমাদের চেঞ্জ হয়ে যায়। আর সেই জন্য আমরা কি হয়ে যায়, ঈশ্বরের প্রতি সেই রকম বিশ্বাস হতে পারি না, আমরা বিশ্বাস রাখতে পারি না। কারণ পরিস্থিতি আমাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়, পরিস্থিতি আমাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়। কারণ আমাদের কাছে সেই রকম ঘটনা ঘটছে বলে আমরা সেইভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারছি না। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর বলছে যে তুমি যতটা সহ্য করতে পারবে ততটাই তোমার কাছে পরীক্ষা আসবে। আর তিনি বলছে শুধুমাত্র আমাদের কাছে পরীক্ষা আসবে আর তিনি পরীক্ষা করবেন, শুধু তা নয়, পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষা করার পথ তিনি আমাদেরকে দেখিয়ে দেবেন। আমেন। আমাদের ঈশ্বর হচ্ছেন সেইরূপ ঈশ্বর, শুধু পরীক্ষা করেন না, পরীক্ষা করার সঙ্গে সঙ্গে তিনি পথ দেখিয়ে দেন যে এইটাই তোমার পথ, তুমি এই পথ দিয়ে যাও,
তুমি পরীক্ষা জয় হবে, আমার সন্তান আমার কাছে চলে এসো। ঈশ্বর সন্তানরা, আমাদের ঈশ্বর কতটা প্রেমময়, কতটা দয়ালু, যে আমাদের প্রতি কত দয়া করছে, কত অনুগ্রহ করছে। পরীক্ষা শুধু করছে না, তার সঙ্গে আমাদের পদও দেখিয়ে দিচ্ছে। ঈশ্বর সন্তানরা, আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত যদি থাকেন, আপনি যদি ঈশ্বরের প্রতি নির্ভর থাকেন যে আমি এই বিষয় নিয়ে প্রার্থনা করছি, আমার ঈশ্বর সেই প্রার্থনা শুনবে, কারণ আপনি বিশ্বাস করেছেন ঈশ্বর তিনি আপনাকে প্রতিজ্ঞা করেছে, আর সেটা তিনি কার্যে পরিণত করবে, তিনি কার্য করবে, কারণ ঈশ্বর তার প্রতিজ্ঞাতে তিনি বিশ্বস্ত। আমরা আমাদের যে প্রার্থনা আছে সেই প্রার্থনা আমাদের কি বিশ্বস্ত আছে কি না, যদি আমরা থাকি তাহলে ঈশ্বর আমাদেরকে বলছে যে আমি তোমাদেরকে পথ দেখাবো, আর সেই পথ তোমাদের রক্ষার পথ, আর তোমরা জয় হবে। আর সেটা কে আমাদেরকে দিচ্ছে? ঈশ্বর। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর, আমরা যেন তার বিশ্বস্ত, আমরা যেন হতে পারি, বিশ্বস্ত সন্তান হতে পারি। ঈশ্বর সন্তানরা, তাহলে একটা হচ্ছে শয়তানের দিক দিয়ে আমাদের কাছে পরীক্ষা আসে, আর একটা আসে ঈশ্বরের দিক দিয়ে। কিন্তু ঈশ্বরের দিক দিয়ে পরীক্ষা আসে, আমরা যতটা সহ্য করতে পারি ততটাই আছে, ততটাই আসে। কিন্তু আমাদের মধ্যে যে অতিরিক্ত যে পরীক্ষা আসবে, অতিরিক্ত আমাদের কাছে এরকম আসবে, সেই রকম কিন্তু নয়। ঈশ্বর আমাদেরকে দয়া করে, ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, সেই জন্য ঈশ্বর জানে যে আমরা সহ্য করতে পারবো কতটুকু। ঈশ্বর সন্তানরা, আপনি কি বিশ্বস্ত? তাহলে নিজেকে তৈরি করুন বিশ্বস্ত ঈশ্বরের প্রতি। আসুন আমরা একটা বাক্য দেখে আমরা শেষ করি, আর আমরা দেখব প্রকাশিত বাক্য 17 অধ্যায় 14 পদ। তাহারা মেষ শাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষ শাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা, এবং যাহারা তাহার সহবর্তী, আহুত ও মনোনীত ও বিশ্বস্ত, তাহারাও জয় করিবেন। আমেন। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর আমাদেরকে জয় দেবে আর জয় করব যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, কারণ তিনি হচ্ছেন প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা। আমরা যদি তার প্রতি থাকি, আমরা যদি তার মধ্যে থাকি, তাহলে আমাদেরকে বলছে যে তিনি আমাদেরকে আহুত করেছে, আমাদেরকে মনোনীত করেছে তার সন্তান হিসাবে, কারণ তার বাক্য বলে যতজন তাকে গ্রহণ করলো সেই লোকদেরকে তিনি সন্তান হওয়ার অধিকার দিলেন। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, এবং করার পর তিনি আমাদের কি করেছেন? সন্তান হবার ক্ষমতা দিয়েছেন। কারণ যারা প্রভুকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তাদের কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন সন্তান হবার। তিনি আহুত করেছে, তিনি মনোনীত করেছে, কি আমাদেরকে বলছে বিশ্বস্ত। প্রথমে কি? আহুত, মনোনীত, বিশ্বস্ত, তাহারাই জয় করিবেন। ঈশ্বর সন্তানরা, আমরা কি আহুত? ঈশ্বরকে আমাদেরকে আহুত করেছে, আমাদেরকে মনোনীত করেছে। কারণ যোহন 15 অধ্যায় 16 পদ কি বলছে? যে তোমরা আমাকে মনোনীত করোনি, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে, সেই জন্য বলছে তোমরা কি বিশ্বস্ত আছো আমার প্রতি? যারা বিশ্বস্ত থাকবে তারাই কিন্তু জয় হবে। ঈশ্বর সন্তানরা, আমাদের জীবনে নানা রকম পরিস্থিতি আসবে, দুঃখ, কষ্ট, ক্লেশ, নানা রকম অনেক আছে, অনেক অনেক অনেক। সে সমস্ত আমরা জয় করতে পারবো একমাত্র যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকি, তবে জয় হব। কারণ যিশু আমাদেরকে জয় করাবেন, কারণ তিনি সেই শক্তি দেবেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন। কারণ প্রভু যিশু জগৎকে জয় করেছে, আর আমরাও সেই জগৎকে জয় করব। তিনি প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তার কাছে অসম্ভব বলে কিছু নেই, তার কাছে সমস্ত কিছু সম্ভব। এই সন্তানরা, আজকে যে বিষয় আপনাদের কাছে বলেছি সব থেকে গুরুত্বপূর্ণ। এসব সন্তানরা, ঈশ্বর নিজের মতো বিশ্বস্ত লোককে খোঁজ করেন। তাহলে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি ঈশ্বরের মনের মতন বিশ্বস্ত সন্তান? আপনি কি ঈশ্বরের মনের মতন বিশ্বস্ত বিশ্বাসী? আপনি কি ঈশ্বরের মনের মতন বিশ্বস্ত দাস?
ঈশ্বর সন্তানরা, আসুন আমরা আজকে নিজেকে দেখি, নিজের প্রতি দেখি, নিজের জন্য চিন্তা করি, আমি কি ঈশ্বরের সত্যিকারে বিশ্বস্ত আছি ঈশ্বরের প্রতি? আমি কি সত্যিকারে ঈশ্বরের মনের মতন মানুষ হতে পারবো? ঈশ্বর সন্তানরা আপনাকে আহত করেছে, আপনাকে মনোনীত করেছে, শুধু আপনাকে বিশ্বস্ত হতে হবে। ঈশ্বর সন্তানরা, আমরা ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করি, সম্পূর্ণ বিশ্বাস করি যে তিনি আমাদের জীবনে কার্য করবে। ঈশ্বর সন্তানরা, তিনি প্রতিজ্ঞা করেছেন, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে সমস্ত বিষয় নিয়ে, সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি শোনেন এবং সেই সময় তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেন। সেই সময় তিনি কি প্রতিজ্ঞা করেন? আমাদেরকে সেই প্রতিজ্ঞা, আমরা তার বাক্যতে বিশ্বাস রাখতে হবে, সেই বাক্যতে আমাদেরকে বিশ্বস্ত হতে হবে। আর ঈশ্বর ঠিক তিনি যে প্রতিজ্ঞা করেছেন, সেই বিশ্বাস, সেই বিশ্বস্ত তিনি আমাদের জীবনে কার্য করবে। ঈশ্বর আপনাকে খোঁজ করছে, ঈশ্বর আপনাকে অনুসন্ধান করছে, আপনি কোথায় আছেন? ঈশ্বর সন্তানরা, আসুন আমরা বিশ্বাসকে বৃদ্ধি করি প্রার্থনার মাধ্যমে, ঈশ্বরের বাক্যর মাধ্যমে, ঈশ্বরকে জানার মাধ্যমে, ঈশ্বরের কার্য মাধ্যমে। সমস্ত দিক দিয়ে কী করবো? আমাদের বিশ্বাসকে কী করব? আরও বৃদ্ধি করব। বিশেষ করে ঈশ্বরের বাক্য দ্বারা বিশ্বাসকে আরও বৃদ্ধি করি, ঈশ্বরের বাক্যতে আরও আমরা বিশ্বস্ত হয়, কারণ সেটা হচ্ছে জীবন্ত বাক্য, আর সেই বাক্য জীবন আছে। আর সেই বাক্য যখন আমরা পাঠ করি, যখন আমরা পড়ি, সেই বাক্য দ্বারা আমাদের জীবনকে পরিবর্তন করে, কারণ জীবনদায়ী বাক্য হচ্ছে এই বাইবেল, আর সেই বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করবে, আমাদেরকে বিশ্বস্ত হতে সাহায্য করবে। ঈশ্বর আপনাকে খোঁজ করছে, ঈশ্বর মনের মতন মানুষ হতে চান, তাহলে বিশ্বস্ত হন। ঈশ্বর সন্তানরা, আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই। ঈশ্বর সন্তানরা, আপনি কি ঈশ্বরের মনের মতন মানুষ হতে চান? সে আব্রাহামের মতন, সেই গীতিকা দাউদের মতন যদি হতে চান, তাহলে আপনাকে বিশ্বস্ত হতে হবে। ঈশ্বর সন্তানরা, ঈশ্বর আমাকে খোঁজ করছে, ঈশ্বরের কাছে আমরা নিজেকে সমর্পণ করি, ঈশ্বরের কাছে নিজেকে দিয়ে দিই। ঈশ্বর, এই জীবন তুমি যেভাবে পরিচালনা করতে চাও সেভাবে পরিচালনা করো, কারণ প্রভু আমি তোমার প্রতি বিশ্বস্ত আছি, তুমি আমার জীবনে কার্য করো। এসে সন্তানরা, তিনি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনবে, তিনি প্রত্যেকটা প্রার্থনা উত্তর দেবে, কারণ বিশ্বাস এইভাবে আমাদের জীবনে কার্য করে, কারণ তিনি আমাদের ঈশ্বর, বিশ্বস্ত ঈশ্বর, কারণ আমরা প্রত্যেকে নির্ভর করেছি। কারণ ঈশ্বরের মনের মতন মানুষ হচ্ছেন আপনি, আমি, আমরা প্রত্যেকে। সেই ঈশ্বর সন্তানরা, বিশ্বস্ত হন, বিশ্বস্ত হয়ে উঠুন। ঈশ্বর আপনাকে খোঁজ করছে। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। ঈশ্বর সন্তানরা, আজকে যে বাক্য আমরা শুনেছি, সেই বাক্য দ্বারা আমি বিশ্বাস করি আপনি আশীর্বাদ পেয়েছেন। ঈশ্বর আপনার হৃদয়ে কথা বলেছে। ঈশ্বর সন্তানরা, আজকের বাক্য দ্বারা যা শিখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন এই বাক্য অনেকের কাছে যেন পৌঁছে যায়, অনেক মানুষরা যেন এই বাক্যকে শ্রবণ করে এবং ঈশ্বরের আশীর্বাদকে পেতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।